বন্ধুরা, সবাই কেমন আছো? আর আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত। তো আমি রান্না করবার জন্য সব রেডি করছিলাম। তো মিঠু এখন ঘুমাচ্ছে, তো মিঠুকে তাই নিয়ে আসিনি। তো তোমরা পুরো ভিডিওটা দেখো। আর আজকে আমাদের রান্না হচ্ছে আলু পোস্ত, ডাল, ভাত। তো আমি আজকে আলু পোস্ত করবো, আলু পেঁয়াজ দিয়ে পোস্ত করবো, তাই পোস্তটা আমি রেডি করছিলাম। আর আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো শর্টস ভিডিও, তো তোমাদের কী রকম লাগে অবশ্যই কমেন্ট করে বলবে আমার আর মিঠুর ভিডিওগুলো। তো সবাই দেখছো যে আমার মানে ওই কিছুক্ষণ আগে আমি আর মিঠু শর্টস বানাচ্ছিলাম, তো অনেকক্ষণ বাইরেই ছিল। তো তারপর ওকে আমি ঘরের মধ্যে দিয়ে আসি, তো ঘুমাচ্ছিল। তো এই দেখো আমার আলু পেঁয়াজ এখানে রাখা আছে, তো আমি ওগুলো আলু পেঁয়াজ কাটার জন্য সব কিছু রেখেছি। তো ওগুলো এরপর কাটবো, রান্না করতে হবে, কারণ অনেক দেরি হয়ে গেছে আজকে রান্না করতে, এখনও রান্না হয়নি। তো ভাত হয়েছে, কিন্তু ওই আলু পোস্ত করব। তো কার কার আলু পোস্ত সেট কমেন্ট করবে, ভালো কার কার আলু পোস্ত ভালো লাগে কমেন্ট করে বলবে। তো আমার এমনিতেই ফ্যান ভাত, আলু পোস্ত আমার খুব পছন্দ। আর আমার বাড়িতে সবাই আলু পোস্ত অতটা পছন্দ করে না, কিন্তু ডাল ভাত আলু পোস্ত ওটা কি হয় মানে এখন গরমের জন্য আমি বেশিরভাগ ওই আলু সিদ্ধ আলু পোস্ত আর আর তাছাড়া কি, যেইখানে আমাদের সবজিটা প্রতিদিন পাওয়া যায় না, আসলে শনি রবিবার হাট হয়, হাটের থেকে ওই যা পাওয়া যায় দুদিন ওইটাতেই চালাতে হয়, কিন্তু পুরো সপ্তাহ তো চলে না, তাই তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তাই আলুটা আমাদের বেশিরভাগ হয়, আলু সোয়াবিন পোস্ত ডিম এগুলোই আমাদের বেশিরভাগ হয়। আর এই যে ঢোলু, এই হচ্ছে আমার ঢোলু। তোমরা আগের অনেক ভিডিওতেই দেখেছো আমার ঢোলুকে। তো ঢোলুকে আমি মুড়ি দিয়েছিলাম, চপ মুড়ি, ও খেয়ে নিয়ে ও বসে আছে। তো ওর মুড়ি চপ মানে খাওয়া হয়েছে, তো ঘুমাচ্ছিল। তো আমি যখনই ভিডিও করি ক্যামেরা ওর কাছে নিয়ে যেতে ওর ঘুম ভেঙে যায়। তো এই দেখো মুড়ি কিছুটা খেয়েছে, আর এইটা বাকিটা দেবো না, কারণ এখন ভাত দেবো, ভাত ঠান্ডা হয়ে যাক, ভাত এখন গরম আছে, আলু পোস্ত হয়ে গেলে ওকে ভাত দেবো। আর ওই যে এই দেখো ঢোলু, আমাদের ঢোলু এমনিতে সব কিছুই বুঝে, কথাগুলো ওকে যা বলি সব ও বুঝে, সুন্দর কথা করে। তো বাইরে এত রোদ দিচ্ছে, আর আমাদের রান্নার রুম অনেক ছোট। তো এই আর আমাদের রুম এমনিতেই মানে সরাসরি হয়ে গাছের ছায়া নেই পাশে, তো এত রোদ লাগে। তো ওইভাবে আমাকে এইখানে এই রুম এই যে এত কষ্ট হয়, তো রান্না করতেই তো হবে, রান্না না করলে খাবো কি, তাই রান্না করছিলাম। তো এই দেখো মিঠুকে ঘরের মধ্যে দিয়েছি, লাইট আমি অফ করে দিয়েছিলাম, কারণ একটু যাতে ঘরের ভিতরে একটু ঠান্ডা থাকে। তো ও বসেছিল ঘুমাচ্ছিল, আমাকে দেখবার পর ও উঠে গেছে। তো ও এখন দেখা মাত্র কলে চেপে যাবে দেখতে, তো দেখো সবাই, কারণ ও যদি দেখেছে তো আর ঘরের মধ্যে থাকবে না, তাহলে ও ওই যে আমি যে কাজ করবো ওকে নিয়ে নিয়ে আমাকে কাজ করতে হবে, এই যে হাতে চেপে গেল। রান্না করবো তবু ওকে নিয়ে, যদি আমি বাইরের কাজ করি, বাসন টাসন ধুই, কাপড় কাচি, যখনই যা করবো সব কিছু ওকে নিয়ে নিয়েই আমাকে করতে হয়, কারণ ওকে একা একা ঘরে ছাড়া যায় না, আর ও থাকতেও চায় না। আর যদি একটু কিছুক্ষণ না দেখতে পায় তাহলে ও সামনে চলে যাবে দৌড়কে। আর এমনিতে আমাদের বাইরে মানে চারদিকে ফাঁকা, আর কুকুরের ভয় একটু আছে। তো কুকুর বিড়াল এমনিতেই এখানে অনেক, আর বিড়ালগুলো মানে ওই সামনাসামনি গাছের এইখানে সামনাসামনি ঘোরাঘুরি করে, তাই আমি ওকে ছাড়িনি। আর আমার কপালে দেখছো আজকে টিপ, অনেক বড় করে টিপ নিয়েছিলাম, অনেক বছর পর টিপ পরেছিলাম, মানে পরি কিন্তু ছোট পরি, এত বড় পরিনি, আজকে পরেছি। কারণ আমার অনেক ইচ্ছে হয়েছিল যে আজকে একটু বড় করে টিপ পরি। তো শর্টস ভিডিও বানাচ্ছিলাম মিঠুর সাথে। তো এত গরম, গরমে কি বলবো, এত গরম, টিপ তো একদম পুরো এই ঘেমে মানে মুছে যাচ্ছিল। তো মিঠু ওই দেখো পিঠের মধ্যে কেমন, মিঠু মানে আমার এই কপালে টিপ দেখেছে। তো টিপ আজকে আমি টিপ পরিনি, কারণ যেহেতু টিপ নিয়ে এলে, তো আমি সিঁদুর দিয়ে টিপ পরেছিলাম বড় করে। আর মাথাতে যে ক্লিপ আছে, ক্লিপ টানবার জন্য ও অনেকক্ষণ থেকে চেষ্টা করছে কিন্তু পারেনি। তো ও দেখছিল, আর ওই দেখো মুখ মুছছে কীরকম, কারণ ওর এখনও ঠিক করে ঘুম ছাড়েনি, তাই ও তাকাচ্ছিল। আর তোমরা সবাই আমাদের যে ভিডিওগুলো সব মানে কি বলবো, সবাই সব ভিডিওগুলো তো যতটা মানে কি বলবো, এমনিতেই এখন ভিডিও ভালো করে বানাতে পারছি না।
তো শর্টস ভিডিও এই যে কাজের ফাঁকে আমি কিছু বানাই। তো ভালো করে জানি না কীরকম বানাচ্ছি, তো চেষ্টা করে যাচ্ছি। আশা করি মানুষ তো চেষ্টা করলেই পারে, ওটাই আমিও জানি। তাই আমিও চেষ্টা করছি। আসলে আমি কোনোদিনও এইসব ভিডিও বানাই নাই। তো ইউটিউবে এসে প্রথমবার বানাচ্ছি, তাই দেখছি যে দেখি ভাবছি যে সবাই পারছে, আমি কেন পারবো না? তাই চেষ্টা করেই যাচ্ছি। আর মিঠু তো এখন মিঠুর নাচের ভিডিও দেওয়া হয়নি, কারণ মামুনির কথাতে ও নাচ করে। আর মামুনি তো কারণ আর কিছুদিন পর ওরও স্কুল খুলে যাবে, আর ওকে আমি অতটা বলি নাই, কারণ সবসময় বলাটা ঠিক লয়। কারণ ঠিক লয় কি, ও একটু বিরক্ত হয়, কারণ ও নাচ করাতে চায় না। ছোটো বাচ্চা তো ও বিরক্ত হয়ে যায়। আর মিঠু মানে ও না বললে ও নাচ করবে না, মামুনির কথাতে নাচ করবে, নাহলে করবে না। ও যদি বলে মিঠু নাচ করবি না, আর মানে আমাদের মামুনি এমন, ওকে যদি আমি ফোন দিই তাহলে ও মিঠুর নাচের ভিডিও বানাবে, না হলে বানাবে না। তো আমি বলি তোকে ফোন নিতে হবে না, তুই পড়া নিয়ে থাক, তোকে বানাতে হবে না কিছু। তাই আমি নিজে নিজেই ভিডিও বানাই। ওই জন্যে আমি, কারণ আমি চাই না আমার জন্য আমার মেয়ের পড়া নষ্ট হয়ে যাক। তাই আমি মানে এত কষ্ট করে নিজে ভিডিও মানে যে না জানা সত্ত্বেও আমি চেষ্টা করে যাচ্ছি, যাতে দেখি আমি পারি কি না। কারণ মেয়ের পড়াশোনাটা তো নষ্ট করাটা ঠিক নয় আমার জন্য, কারণ সবসময় ওকে ফোনের সাথে আমি যদি ফোনের সাথে রাখি তাহলে ও তো পড়ার দিকে মন থাকবেই না। তাই আমি মানে কি বলবো, আমি রান্না রুমের কাছে ভিডিও বানাই, যাতে ওর ওইদিকে না ফোনের কাছে থাকি। আর ফোন আমার মানে কি বলবো, এমনিতেই দিতে ইচ্ছে করে না, কারণ মেয়ে তো ভালো করে পড়াশোনা করুক আগে, তারপর পরে তখন দেখা যাবে। তা আমি ওকে আর ওই জন্য ফোন বেশি দিই না। আর ওই যে মিঠু, ওই দেখো মিঠুর কাজ দেখো কীরকম হাতের উপরে বসে আছে। আর আলু পোস্ত, ফেন ভাত, আর আজকে শাক ভাজা আর ডাল হচ্ছে। তো আমি তো ফেন ভাত খাওয়ার জন্য রেডি হয়ে আছি, কারণ আজ সকাল থেকে আমি এখনো কিছু খাওয়া হয়নি। সকাল থেকে মানে সব কিছু কাজ করবার পর এমনিতেই খিদে পায়, তো আমি একবারে সব কিছু কাজ সারবার পর একবারে ভাত খাই। তো ফেন ভাত খাবো আমি আর মিঠু। তো মিঠু ওইখানে বসে আছে, ওই দেখো মিঠুর কাজ কলসির উপরে বসছে। আর মিঠু এই যে যত বড় হচ্ছে তত বদমাশ হয়ে যাচ্ছে। আর মিঠু ওই যে কলসির ওপরে, ওই দেখো কলসির উপরে উঠেছে ঠিক, কিন্তু নাম্বার দিকে পাচ্ছে না। তো ওকে আমি হাত দিচ্ছি, আর হাতের মধ্যে ওই যে প্লাস্টিক ছোটো বাবুটি চপ খেয়েছিল, তো প্লাস্টিকটা এদিকে রেখে দিয়েছিলো, সেটাও মুখে নিচ্ছিল, তাই আমি সরিয়ে দিলাম। আর কলসির ঢাকা কীভাবে খুলছে পাচ্ছে না, মানে কলসির ঢাকা যদি খুলে তো পড়ে যাবে। আর ওই যে আমি আলু এখনও কাটা হয়নি, দেখছো আমার এমনিতে আমি একটু বেশি বকর বকর করি। তো ওই যে কিছুটা আলু কাটা হয়েছে, কাটছিলাম, তো কাটতে কাটতে ফোন বন্ধ করেছিলাম, ভিডিও করতে পারিনি। তো আলু কাটা হয়ে গেছে আমার। আর ঢোলু দেখো, আলু যখনই কাটবো, আলু বা আটা যখনই মাখি, তো ঢোলু ও ঠিক চলে আসবে গন্ধ শুকে শুকে। তো ও আলু খাচ্ছে, আর আমার আলু কাটানো হয়ে গেছে। তো মিঠুকে আমি এখানে বসিয়ে দিয়েছিলাম। তো আজকে আমাদের মানে কি বলবো, লঙ্কাও শেষ হয়ে গেছিলো, কারণ সপ্তাহের শেষের দিকে আমাদের সবজিগুলো সব কিছুই শেষ হয়ে যায়, লঙ্কা। আর কারণ আমাদের নিয়ে আসবার মতো সেরকম কেউ নেই। তো ওই সপ্তাহে কি বলবো, ওই শনি রবিবার তো এমনি দোকান থেকে কিছুটা আনা হয়। তো আজকে যা রোদ, ওই জন্য রোদের মধ্যে কেউ যেতে পারে না, তাই আমি ওই একটু কম লঙ্কা আছে, শুকনো হয়ে গেছে, তো ওইগুলো দিয়ে পোস্ত করব এখন। পোস্ত তো আমার রেডিই আছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর আমাদের পাশে থেকো। তো এই যে আমি ফোন বন্ধ করেছিলাম, তো আমার রান্না হয়ে গেছে। কিছুক্ষণ ফোন বন্ধ রেখেছিলাম, কারণ আসল জল যখনই হাত দেওয়া হয়, কারণ আমার ফোন ভেঙে আছে, তো ফোন তো হাত দেওয়া যায় না, কারণ ফোনটা তখন জল লাগলে একদম বন্ধ হয়ে যায়। তাই আমি ফোনটা বন্ধ রেখেছিলাম, তো তোমাদেরকে তাই দেখাতে পারলাম না বাকিটা। তো দেখো আমার সব কিছু রেডি হয়ে গেছে, আর খিদেও পাচ্ছিলো অনেক। তো মামুনিও ভাত নিয়ে বসেছে, তো আমি খাই এই যে আমার ফ্যান ভাত, শাক ভাজা আর আলু পোস্ত আমার খাবার। তো আজকে এটাই খাবার, কারণ অনেক খিদে পেয়ে গেছিলো, তাই আমি আগের থেকে ফ্যান ভাত উঠিয়ে রেখেছিলাম। তো ওই ঢোলুকেও দিয়েছি, আর ঢোলু আলু খাচ্ছিল, ভাত তো রাখা আছে, ভাত কিছুটা খাইছি। তো আমি ভাতটা খাই আগে, পুরো খিদে পেয়ে গেছে। আমি মিঠুকে ঘরে দিয়ে এসেছি ওকে খাবার খাওয়ানোর পর। তো
তো তোমরা পুরো ভিডিওটা নিশ্চয়ই সবাই দেখলে, তো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। আর আলু পোস্ত ফ্যান ভাত কার কার ভালো লাগে সেটাও বলবে। আর সবাই নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমাদের ভিডিও এরকম দেখতে থাকো সবাই, আর আমাদের পাশে থেকো, আর আমাদেরকে এগিয়ে নিয়ে এসো সবাই। তো ভিডিওটা আর বেশি দূরে নিয়ে যাব না, কারণ অনেক বড় হয়ে যাবে। তো ভিডিওটা এখানেই শেষ করব, আর কালকে আবার এরকম নতুন ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, আজকের মতো বাই।